আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রোমান সরকার আপনাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বর্তমানে একটা রোগ ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে, হাম রোগ। বাচ্চাদের এটা বিশেষ করে হয়। হাম রোগটা এটা একটা ভাইরাসজনিত রোগ। এটা মিজেলস ভাইরাস দিয়ে হয়। এই রোগটা কীভাবে ছড়ায়? এই রোগটা সাধারণত হাসি, কাশি এবং সরাসরি সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। এই জন্য আমাদের কী করতে হবে? যদি বাচ্চাদের এই রোগের উপসর্গ দেখা যায়, তাহলে বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ করতে হবে, জনসমাবেশে যাওয়া যাবে না। এই রোগের উপসর্গ বা লক্ষণসমূহ হচ্ছে বাচ্চার প্রচণ্ড জ্বর হবে, এর সাথে অনবরত কাশি, পারসিস্টেন্ট কফ হবে, এবং নাক দিয়ে পানি গড়ায় পড়বে, রানি নোজ হবে। এরপরে হবে চোখ লাল হয়ে যাবে, এবং জ্বর হওয়ার 4 দিন পর থেকে বাচ্চার মুখমণ্ডল থেকে শুরু করে সমস্ত শরীরে র্যাশ বা ফুসকুড়ি দেখা যাবে লাল রঙের। এই রোগটা খুব দ্রুত ছড়ায় পড়ে, এই জন্য এই রোগটা অনেক ভয়ঙ্কর। যদি এই উপসর্গসমূহ দেখা যায় বা এই রোগটা যাতে না হয়, এর জন্য করণীয় কী? এই রোগটা না হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, টিকার ব্যবস্থা করা। আপনার বাচ্চার বয়স যখন 9 মাস এবং 15 মাস, এই দুইটা সময় 2টা ডোজ MMR ভ্যাকসিনের সাথে এই মিজেলস বা হামের টিকাটি দেওয়া থাকে। এই টিকাটি নিশ্চিত করতে হবে। যদি আপনার বাচ্চার MMR ভ্যাকসিন দেওয়া না থাকে, তাহলে যেহেতু এখন ভ্যাকসিন উৎসব শুরু হয়ে গেছে, আপনারা এই টিকাটি দিয়ে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ। এই টিকা দেওয়া না থাকলে হাম রোগের প্রাদুর্ভাবটা বেশি হয়, এবং হাম রোগ যাদের হচ্ছে তাদের ম্যাক্সিমামেরই দেখা যায় এই MMR ভ্যাকসিনটি দেওয়া হয় নাই। এরপরে কি করতে হবে? এরপরে হাম রোগ যদি হয়ে যায়, তাহলে বাচ্চাকে আইসোলেশন করতে হবে। পরিবারের অন্য শিশু এবং সদস্যদের থেকে আলাদা জায়গায় রাখতে হবে 4 থেকে 5 দিন। আর যদি আলাদা রাখা না হয়, তাহলে এক বাচ্চার মাধ্যমে আর এক বাচ্চায় এটা ছড়িয়ে পড়বে। এরপরে কী করতে হবে? বাচ্চাকে ভিটামিন A সাপ্লিমেন্টেশন দিতে হবে। এটা হাম রোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভিটামিন এর অভাবে দেখা যায় যে বাচ্চারা এমনকি অন্ধ পর্যন্ত হতে পারে। এজন্য ভিটামিন A সাপ্লিমেন্টেশন হাম রোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া কী করতে হবে? বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ পানি, ডাবের পানি এবং পুষ্টিকর তরল খাবারটা নিশ্চিত করতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হলো বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাচ্চার যে পোশাক আশাক এবং বিছানার চাদর, এইগুলো প্রতিদিন গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে। আর যদি বাচ্চার 4 দিন পরে যে র্যাশের কথা বললাম, যদি র্যাশ দেখা যায়, অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে হবে। হাম রোগটি কেন এত বিপজ্জনক? কারণ হাম রোগের কারণে নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া হয়। নিউমোনিয়াটা হচ্ছে ফুসফুসে ইনফেকশান। এছাড়া কি হয়? মস্তিষ্কে প্রদাহ, যেটাকে আমরা এনকেফালাইটিস বলি, এই রোগটা হতে পারে। যেরকম সবগুলো রোগ হচ্ছে প্রাণঘাতী রোগ। এরপরে সিভিয়ার ডায়রিয়া, পারসিস্টেন্ট ডায়রিয়া হতে থাকবে, এবং এই হামের কারণে ম্যালনিউট্রিশন, বাচ্চা প্রচণ্ড রকম অপুষ্টিতে ভুগতে পারে। এই জন্য এই রোগটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অলরেডি প্রায় 50 জন শিশুর মতো এই মিজেলস বা হাম রোগে অলরেডি মারা গেছেন। এজন্য এই রোগটিকে সবাই আমরা সিরিয়াসলি নিব, এবং বাচ্চাদেরকে যাতে এই রোগটি না হয় সেজন্য টিকার ব্যবস্থা করব। যারা টিকা দিছি তারা তো দিয়ে দিয়েছেন, যারা টিকা দেন নাই তারা নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে টিকা দিবেন। এই রোগটি আমাদের দেশে 23 সাল থেকে প্রাদুর্ভাব বেশি দেখা যায়, 23 থেকে, এবং 26 সালে এটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। এর কারণ হচ্ছে এই 23 থেকে 26 এই সময়টাতে আমাদের MMR ভ্যাকসিনের কিছু শর্টেজের কারণেই ধারণা করা হচ্ছে যে এই হাম রোগের প্রাদুর্ভাব ঘটেছে। আমরা সবাই
হাম রোগটাকে গুরুত্বের সাথে দেখব এবং বাচ্চাদের মধ্যে কোনো লক্ষণ এবং উপসর্গ দেখা দিলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে বা বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।